হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি কেওনঝড়ে। এই কেওনঝড় খুব সুন্দর জায়গা। এখানে আপনারা দেখতে পাবেন ঝর্ণা, ড্যাম, ছোট ছোট পাহাড়, খুব ভালো জায়গা। আপনারা চাইলে কেওনঝড়ে একদিন দুরাতের জন্য একটা প্ল্যান করতেই পারেন। তাই এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কী করে কেওনঝড়ের প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন, আর এখানে কি কি ঘুরে দেখবেন, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই বলি কি করে কেওনঝড় পৌঁছাবেন। প্রথমেই বলে দিই কি করে ট্রেনে পৌঁছাবেন। হাওড়া থেকে সকাল 6:10 ছেড়ে যায় হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে পৌঁছে যান জাজপুর কেওনঝড় রোড। এই ট্রেনটা আপনাকে সকাল 9:50 নামিয়ে দেবে। স্টেশনের বাইরে বেরিয়ে একটা গাড়ি রিজার্ভ করে নিন কেওনঝড় যাওয়ার জন্য। জাজপুর কেওনঝড় রোড থেকে কেওনঝড়ের দূরত্ব 120 কিলোমিটার। আর যাওয়ার পথে পড়বে ঘাটগাঁও। ঘাটগাঁওতে বেশ কিছু সাইট সিন পয়েন্ট আছে, সেইগুলো প্রথম দিনই আপনারা যাওয়ার পথে দেখে নিতে পারেন। দ্বিতীয়ত আপনারা বারবিল হয়েও যেতে পারেন। সকাল 6:20 ছেড়ে যায় হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা 1:15 আপনাকে বারবিলে পৌঁছে দেয়। এই বারবিল থেকে কেওনঝড়ের দূরত্ব 80 কিলোমিটার। এছাড়া চাইলে আপনারা বাসেও যেতে পারেন। বাবুঘাট থেকে বিকেলের দিকে বেশ কিছু এসি নন এসি বাস সার্ভিস আছে, যেগুলো কেওনঝড় পৌঁছাচ্ছে পরের দিন ভোরবেলাতে। আপনারা চাইলে নিজেদের গাড়িতে বাই রোডে কেওনঝড় পৌঁছাতে পারেন। কেওনঝড় যাচ্ছি গাড়িতে, আর কলকাতা থেকে কেওনঝড়ের দূরত্ব 350 কিলোমিটার। গাড়িতে 7 থেকে 8 ঘন্টা তো সময় লাগবে। বন্ধুদের সাথে যাচ্ছি কেওনঝড়। এই যে পিছনে বসে আছে তপন দা, সাধু, কাশি। একবার হাই বলে দাও। হাই। আর এই যে গাড়ি চালাচ্ছে সন্দীপ। সন্দীপকে আপনারা দেখেছেন আমার আগের অনেক ভিডিওতে। NH-16 এবং NH-49 ধরে পৌঁছে যাবেন কেওনঝড়। সেক্ষেত্রে 350 কিলোমিটার, আর আপনাদের গাড়িতে কিন্তু 8 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আমরা কিন্তু নিজেদের গাড়ি করেই কলকাতা, খড়গপুর, লোদাশুলি জঙ্গল, বাংরিপুশি, বৈশি ফরেস্ট ধরে পৌঁছে গেছিলাম কেওনঝড়। এখানে একটা কথা বলে রাখি, বাংরিপুশির পরে কিন্তু বেশ কিছু জায়গা আপনারা খারাপ রাস্তা পাবেন, সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগতে পারে। এবার বলে দিই কেওনঝড়ে আপনারা যেসব জায়গা ঘুরে দেখতে পারেন। এখানে অ্যাকচুয়ালি জায়গাগুলো একটু দূরে দূরে, এবং দুদিনের মধ্যে যেসব জায়গাগুলো আপনারা কভার করতে পারেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে লাস্টে যে 4টে জায়গা আমরা সময়ের অভাবের জন্য আমরা কভার করতে পারিনি। এবার বলে দিই কেওনঝড় কখন আসবেন। কেওনঝড় কিন্তু সারা বছর আসা যায় না। কেওনঝড় ঘুরতে আসতে গেলে আপনাকে বর্ষা যখন শুরু হবে এবং বর্ষার পরে 1-2 মাস আরও আসতে পারেন, মানে আগস্ট থেকে শুরু করে আপনারা নভেম্বর মাস অবধি এখানে ঘুরতে আসতে পারেন। এছাড়া আপনারা শীতকালেও আসতে পারেন, সেক্ষেত্রে ঝর্ণার জলটা একটু কম পাবেন, কিন্তু আশেপাশের মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। তবে আমি বলবো গরমের সময় এখানে না আসাই ভালো। এবার বলে দিই কেওনঝড়ে কোথায় থাকবেন। সাধারণত লোকজন উড়িষ্যা গভর্নমেন্টের যে OTDCর পান্থনিবাস যে হোটেলটা আছে সেখানেই থাকার চেষ্টা করে। এছাড়া শহরের মাঝে কিন্তু বেশ কিছু হোটেল আছে, সেখানে চাইলে আপনারা থাকতে পারেন। সেই সমস্ত হোটেলের নাম এবং বুকিং ফোন নম্বরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমি ছিলাম শহরের মধ্যেই হোটেল ইন্ডিয়াতে। এই হোটেলে আমি ছিলাম নন এসি ডবল বেডরুমে মাত্র 800 টাকার বিনিময়ে। এটা হচ্ছে হোটেল ইন্ডিয়া, আর এই হোটেলের সামনেই এই যে পার্কিং আছে, এই দেখুন আমাদের গাড়িটাও রাখা আছে। আর এই হোটেলটা কিন্তু একদম শহরের মধ্যেই। এই 302 নম্বর রুমটা হচ্ছে নন এসি রুম। এই রুমটা আমি দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এই জাস্ট ঢুকলাম, এখন রাত হয়ে গেছে। এই ব্যাগগুলো রেখে দিয়েছি বিছানার মধ্যে। আর এই দেখুন কী কী আছে, ওইদিকে আয়না আছে, এদিকে টিভি আছে। ঢুকতে ঢুকতে আমাদের 8:30 বেজে গেল। আর এইদিকে এই যে দিয়ে দিয়েছে, সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছে। এদিকে টেলিফোন আছে। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এইদিকে বেসিন, ওইদিকে এই যে বাথরুম, ওইদিকে ওয়েস্টার্ন টয়লেট,
এদিকে যে শাওয়ার আছে, বালতি মগ, মানে আমরা এক রাত থাকবো, ঠিক আছে। এটা হচ্ছে নন এসি রুম, এই উপরে ফ্যান আছে তাই। আর এই বেডের যা সাইজ, দুজনই কিন্তু হবে। তা আমরা টোটাল দুটো রুম নিয়েছি, পাশাপাশি দুটোই নন এসি রুম নিলাম। আর এই নন এসি রুম 800 টাকা করে নিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2 কেওনঝড় ভ্রমণে। আজকে কেওনঝড়ের বিভিন্ন জায়গাগুলো ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। আমি হোটেলের বাইরে চলে এসেছি, একটু চা খাবো আর কি। আমাদের হোটেলটা শহরের মাঝামাঝি, মানে সমস্ত দোকানপাটই পাওয়া যায় আর কি, সুবিধা আছে। হোটেল থেকে বেরিয়ে এই সামনে যে একটা চায়ের দোকান দেখছি, এই এখানে আছে। চলুন এখান থেকে একটু চা খাওয়া যাক সকাল সকাল। এই চায়ের দোকানে চলে আসলাম সকাল সকাল চা খাওয়ার জন্য। এই এক কাপ চা 10 টাকা। আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। প্রথমেই যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফল দেখতে। সেটা সানাঘাগরা ওয়াটারফলটা এই শহরের মধ্যে, মানে 4 কিলোমিটার এখান থেকে। তারপরে একে একে যাব। সবাই রেডি? হাই বলে দাও। আর এই যে সন্দীপ গাড়ি চালাচ্ছে। কেওনঝড় শহর থেকে উঠে এসে হাই রোড দিয়ে উপরে একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। জায়গাটা আমি দেখাচ্ছি, পাখির চোখে দেখে নিন কেওনঝড় শহরটাকে। এই দেখুন, আমরা এই দিকটা দিয়ে আসলাম। আর এই যে নিচে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে এই এতটা উপরে চলে এসেছি। আর এই দেখুন শহরটাকে, দারুণ লাগছে উপর থেকে দেখতে। এই মেন রাস্তা দিয়ে এই দিকে সোজা গেলে বড় ঘাগরা পড়বে। এই দেখুন বোর্ডে দেওয়াও আছে। আর এই ঢোকার এন্ট্রি রাস্তাটা দেখুন, এই বড় ঘাগরা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। দেখুন দুদিকে জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ছোট্ট একটা রাস্তা আছে। প্রায় 3 কিলোমিটার আপনাকে যেতে হবে মেন রাস্তা থেকে। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এসে এই যে আমাদের গাড়িটা পার্কিং করেছি। আর এই সোজাসুজি হচ্ছে ওয়াটারফলটা আছে। আর এই দিকে গেলে পড়বে ড্যাম, মানে বড় ঘাগরা ড্যামটা এইদিকে পড়েছে আর ওয়াটারফলটা এইদিকে আছে। তা চলুন আমরা এইদিকে যাব, ওয়াটারফলটার দিকে যাই। এখান থেকে কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকের দিনের প্রথম সাইট সিন যাচ্ছি বড় ঘাগরা ওয়াটারফল। আর গাড়িটা পার্কিং করার পর কিছুটা আপনাকে হেঁটে যেতে হবে। হেঁটে যাচ্ছি ঠিকই, আওয়াজ কিন্তু কানে আসছে ওয়াটারফলের, মানে কতটা বড় গেলেই বোঝা যাবে। আমরা একটু অ্যাডভেঞ্চার করে যাচ্ছি। এই যে সামনে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে হেঁটে আমরা একটু বাই শটে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা এভাবে যাবেন না। এখান থেকে দেখুন ওয়াটারফলটা দেখা যাচ্ছে। এই দেখুন জলের আওয়াজটা শুধু শুনুন। জলের কিন্তু যথেষ্ট ফোর্স আছে। বর্ষার শেষে জলের ফোর্সটা এরকমই হয়। দেখুন যথেষ্ট জল আছে। আর এই জলটা এদিক দিয়ে এই যে সোজা চলে যাচ্ছে। এটা হলো বড় ঘাগরা ওয়াটারফলের সামনেটা। এটাই হচ্ছে মেন ওয়াটারফল যেটা আপনারা আসবেন আর কি। এই পিছন দিকটা দেখুন, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। আর প্রথমে যে ওয়াটারফলটা সামনে দেখেছিলাম, মানে ওটাও বড় ঘাগরা ওয়াটারফলের সামনেটা, যে দিক দিয়ে জলটা বয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওখানে আমি একটু ট্রেকিং করে গেছিলাম। আপনারা আসলে কিন্তু এটাই দেখবেন। এই বড় ঘাগরা ওয়াটারফলের সামনে থেকে দেখুন ভিউটা। বর্ষার সময় জলের ফোর্সটা এরকম থাকে, বর্ষার পরে
মানে অন্য সময় আসলে এর থেকে একটু আপনার কম জলের ফোর্স পাবেন। এই বড় ঘাগরা ওয়াটারফলটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। তবে আমি বলবো, আমি ট্রেকিং করে যে নিচে নেমেছিলাম ওইটা বেশি ভালো লাগলো। তবে আপনাদের সাথে যদি বয়স্ক লোক বা বাচ্চা থাকে, আপনারা কিন্তু ওইভাবে ট্রেকিং করতে যাবেন না, এটাই দেখে নেবেন। বড় ঘাগরা ওয়াটারফলের ওখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, সেখানে এই জায়গাটায় আসলাম। এখানে অ্যাকচুয়ালি এই উপরে একটা ড্যাম আছে, এই ড্যামটা দেখতে যাব। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং, মানে এখানে এই অবধিও আপনাদের গাড়ি নিয়ে আসতে পারেন। চলুন ড্যামের দিকে হেঁটে যাই, ড্যামটা দেখি, আপনাদেরকেও দেখাই। ড্যামের উপরে উঠে আসলাম, একটু হাঁপিয়ে গেছি, অনেকটা সিঁড়ি ছিল, কিন্তু উঠে সার্থক। দারুণ একটা ড্যাম, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ওয়াও কি সুন্দর দেখুন। বড় ঘাগরা ওয়াটারফলের এখানে যে ড্যামটা আছে, ড্যামটা কিন্তু কি সুন্দর দেখুন। এই ড্যামে প্রচুর জল আছে, আর ড্যামের চারপাশে এই দেখুন ছোট ছোট পাহাড়ের টিলাগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু আমি আপনাদের এই 360 ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, ওখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে আসলাম, দারুণ জায়গা। আর এই যে সামনে অনেকেই হেঁটে এই যে রেলিং দিয়ে ওখানে গিয়ে দাঁড়াচ্ছে, দারুণ লাগলো কিন্তু এই জায়গাটা। আপনারা আসলে, আপনারা কেওনঝড় আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। চলুন এই রেলিংটা দিয়ে হেঁটে এই সামনে জায়গাটা যাই। চলুন যাওয়া যাক সানাঘাগরা ওয়াটারফলের এখানে, ভিডিওটা দেখতে থাকুন। ঢোকার মুখেই প্রথমে পড়বে এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে এই যে টিকিট কেটে নিলাম, আমাদের পার হেড 20 টাকা নিল, আর গাড়ি পার্কিংয়ের জন্য নিল 50 টাকা। তা চলুন ভিতরে ঢুকে যাই। এইটা হচ্ছে এন্ট্রি গেট, আর এই দিকটা আছে পার্কিং, মানে এই যে দেখুন আমাদের গাড়িটা পার্কিং করে রেখেছি। আর এই দিকটা যাব, এই সোজা যাব এই সানাঘাগরা ওয়াটারফলের দিকে। কিছুটা হেঁটে এসেই আপনারা একটা জায়গা পাবেন যেখানে আপনারা বোটিং করতে পারবেন। এই দেখুন বোটিংয়ের জন্য বিভিন্ন বোট রাখা আছে। আর এই দিকে যে লেখা আছে সানাঘাগরা, আর এই দেখেন মহাদেব বসে আছেন। এই জায়গাটা কিন্তু বেশ আমার ভালোই লাগছে। কিন্তু আমি কিন্তু পৌঁছে গেছি ওয়াটারফলটার কাছাকাছি, আমার সামনেই রয়েছে। এই দেখুন কি আওয়াজ দেখুন। চলুন সামনের দিকটা যাওয়া যাক। বর্ষার পরে ঝর্ণাগুলো এরকমই হয়ে যায়, ফুলে ফোপে ওঠে পুরো। কি সুন্দর দেখুন, দারুণ একটা জায়গা। সাধুর কীর্তিটা দেখুন। এই যে সাধু কিন্তু এই যে ধ্যানে মগ্ন হয়ে গেছে, আর এই যে তার পিছনে একটা গুহাও আছে যথারীতি। এবার ধ্যান ভঙ্গ করে চলো, পরের ডেস্টিনেশনে যেতে হবে তো। আচ্ছা এটাই নাকি ওর বাসস্থান। চলো চলো। এই সানাঘাগরা ওয়াটারফলটা দেখলাম, দারুণ লাগলো। কিন্তু এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। এই কাঞ্জিহারি ড্যাম যাওয়ার জন্য এই মেন রোড থেকে আপনাকে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা ভিতরে ঢুকতে হবে। আর এই ভেতরের রাস্তাটা দেখুন কি সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম পিচের রাস্তা আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন খুব একটা সমস্যা হবে না। আমরা এই দিকটা দিয়ে আসলাম, আর এই যে সামনে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু গাড়ি অ্যালাউ করছে না ড্যামের উপর ওঠার জন্য, তাই এখানে গাড়ি রেখে এই আমরা হেঁটে হেঁটেই চলে যাব। এখানে লেখা আছে নো এন্ট্রি ফর ভেহিকেল। পৌঁছে গেলাম ড্যামের উপরে, এই দেখুন। আর
এই সামনে আছে লক গেট, চলুন ওই লক গেটের ওখানটায় যাওয়া যাক। এই ড্যামটার এখানে টোটাল 7টা লক গেট আছে। এই প্রত্যেকটা লক গেটই কিন্তু বন্ধ আছে। আর এই দেখুন জলগুলো বেরিয়েই সোজা এরকম চলে যাচ্ছে। এই কাঞ্জিহারি ড্যামে আমি এর আগেও এসেছিলাম, মানে আমি যখন ইউটিউব জার্নি শুরু করি প্রথম দিকে এসেছিলাম, তখন এখানে ঘুরতে এসেছিলাম। জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আছে আমার সাথে, এতটা পথ চলে এসেছি। এর আগের বার যখন এসেছিলাম গাড়ি কিন্তু এই ড্যামের উপর দিয়ে আসতে দিত, এখন কিন্তু গাড়ি কিন্তু আপনাকে এই ড্যামের উপর উঠতে দিচ্ছে না। এটা একটা চেঞ্জ হলো। তা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, বাইরে যে পার্কিং আছে ওখানে গাড়িটা রেখে দেবেন। সুন্দর জায়গা। আর এখানে যদি আপনারা আসেন, মানে বিকেলের দিকে আসলে সানসেটটা দেখতে পারবেন। সানসেটটা এখান থেকে খুব ভালো দেখা যায়। সাধু, এবার তো প্রথমবার কেওনঝড় ঘুরতে আসলে, তাই না? তা কেওনঝড় বলো কেমন লাগছে? সবকটা স্পটে গেলাম, সবকটা স্পট খুব সুন্দর, একদম দেখার মতো, মন খুশ করে দেবে একদম। পয়সা উসুল হয়ে যাবে। এক্স্যাক্টলি, এখানকার প্রত্যেকটা পয়েন্টই কিন্তু সুন্দর। মানে এখানে তো অত ক্রাউড নেই, আপনার আসলে কিন্তু ভালো লাগবে। মানে ঝর্ণা বলুন, ড্যাম বলুন, প্রত্যেকটা স্পটই যেন তার আলাদা আলাদা রূপ আছে। কোনো ভিড়ভাট্টা নেই, কোনো গ্যাঞ্জাম একদম নেই, নিরিবিলি নিজের মতো যাও, ঘোরো ফেরো, খুব শান্তিতে একদম। হ্যাঁ, তা আপনারা কি ভাবছেন, আসবেন নাকি? আসুন, হাতে 2 দিন বা 3 দিন যদি সময় থাকে, কেওনঝড় আপনারা ঘুরে যান। এখন ঘড়িতে সময় দুপুর 12টা 21, আর পৌঁছে গেলাম ভীমকুণ্ড ওয়াটারফলের এখানে। আমরা এই দিকটা দিয়ে আসলাম, আর এই দেখুন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই দিকটা গেলে ওয়াটারফলটা পাবো। তাই মেন হাই রোড থেকে এই ভীমকুণ্ড ওয়াটারফলের এখানে আসতে কিন্তু বেশ সময় লাগলো, 40 মিনিট মতো সময় লাগলো। আসার রাস্তাটা খুব ভালো ছিল। যাই হোক, চলুন এবার ওয়াটারফলের দিকে যাওয়া যাক। ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। এই ভীমকুণ্ড ওয়াটারফলের এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকেও আমি আপনাদের ভিউটা দেখাবো। এই এন্ট্রি গেটের পাশেই রয়েছে টয়লেট, জেন্টস আর লেডিস আলাদা আলাদা আছে। আপনাদের দরকার লাগলে চাইলে এখানে ইউজ করতে পারেন। এখানে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি আছে। এন্ট্রি কত করে? আচ্ছা, এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা করে নেয়। এই যে দেখুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে নিল। পৌঁছে গেলাম ভীমকুণ্ড ওয়াটারফলের এখানে। আর এই ভীমকুণ্ড ওয়াটারফলটা অসাধারণ দেখতে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন জলের ফোর্সটা দেখুন, এই জলটা এই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে বৈতরণী নদী বলা হয়। আর এই জলের সোর্সটা দেখুন, এটা তো টাওয়ার, এখান থেকে আমি পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ওয়াটারফলটা দেখুন এইদিকে, ওয়াও কি সুন্দর দেখুন। এই দিক দিয়ে যেভাবে জল আসছে ওই দিক দিয়েও, মানে দুদিক দিয়ে সমানভাবে কিন্তু জলের ফোর্সটা আছে। আর এই জলটা আসছে এক্স্যাক্টলি এই দিকটা থেকে। এইদিকে একটা নদী আছে, ওই নদীটাও আমি আপনাদের দেখাবো। কেওনঝড়ের বিখ্যাত ভীমকুণ্ড ওয়াটারফলের ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখুন। কেওনঝড়ের এই ভীমকুণ্ড ওয়াটারফলটা কিন্তু আমার কাছে দারুণ লাগলো। আপনারা যদি ঘুরতে আসেন এটা কিন্তু অবশ্যই আসবেন। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন তারিণী টেম্পল।
চলুন তারিণী টেম্পলে গিয়ে কথা হচ্ছে। এটা হলো মা তারিণী টেম্পলের এন্ট্রি গেট। এখানে কিন্তু আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন 50 টাকার মূল্যে। এখানে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়। এইদিকে আরও অনেক মন্দির আছে, ভিতরে অনেক মন্দির আছে। বন্ধুরা, মা তারিণী টেম্পলটা কিন্তু এখন বন্ধ আছে, দুপুর 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। তাই এই সময়টা মাথায় রাখবেন। আপনারা যদি এই মন্দির দর্শনে আসেন 1টা থেকে 3টের মধ্যে কিন্তু আসবেন না, তার আগে আসবেন। তো এখন 1টা 50 বাজে। এবার যাচ্ছি পরের ডেস্টিনেশনে। আমরা এই দিকটা দিয়ে আসলাম, আসার পরে এই যে গাড়ি পার্কিংয়ে রেখে দিলাম। এখানে পার্কিং চার্জ নিল 50 টাকা করে। চলুন এবার ওয়াটারফলটার দিকে যাওয়া যাক। গুন্ডিচাকি ওয়াটারফলটা এই বাদিকে পড়বে। চলুন বাদিকটাতে ঘুরে আসি আগে। এটা হলো ঝর্ণার সামনে থেকে ভিউটা, এই দেখুন। আর এখানেই কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে এই ওয়াচ টাওয়ারে উঠে গিয়ে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে আশা রাখছি একটা ভালো ভিউ পাবো, দেখা যাক। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখুন। এখান থেকে ভিউটা কিন্তু ভালোই পেলাম। আপনারা চাইলে কিন্তু এই ওয়াটারফলের একদম নিচ থেকে গিয়ে ভিউটা দেখতে পারেন। চলুন আমি নিচে যাই, গিয়ে ভিউটা দেখি, আপনাদেরকে দেখাই। আমি কিন্তু ওয়াটারফলটার একদম সামনে চলে এসেছি। এই দেখুন জলটা কতটা উপর থেকে পড়ছে, দারুণ। জলের ফোর্সটা কিন্তু যথেষ্ট আছে, আর অনেকগুলো কিন্তু এখানে পরপর ফ্লো আছে, এইদিকেও আছে। বন্ধুরা, এই গুন্ডিচাকি ওয়াটারফল থেকে ভিডিওটাকে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি অফবিট জায়গার সন্ধান করে, তাদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন। বন্ধুরা, এই গুন্ডিচাকি ওয়াটারফলটাই ছিল আজকের সাইট সিনের শেষ পয়েন্ট। তা এটা দেখা হয়ে গেল। এবার ফিরে যাব কলকাতা। এখন সময় 2:30। কলকাতা এখান থেকে 350 কিলোমিটার, 7 ঘন্টা তো লাগবে কমসে কম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ভিডিওতে। টাটা।